রাত্রিবেলা মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে আছেন। হঠাৎ মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। তখন মধ্যরাত মা, যখনই ঘুম ভেঙে গেছে প্রভুর শয্যা পরি হাত দিয়েছে। হাত দেওয়া মাত্রই চমকে উঠলেন। যেই না চমকে উঠেছে, কি দেখলেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া ওই চমকি উঠিয়া, ও গো পালঙ্কে বুলায়ে হাতি গো, পালঙ্কে বুলায়ে হাতি গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা ঘাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা ঘাতে গো, বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি হরি বল হরি বল। প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে কাদায়ে একা ফেলে, বলো বলো প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে হরি বল। কাঁদাই, বলে প্রভু তুমি কোথায় গেলে? প্রভু এমন করে কোনোদিন এর আগে তো আমায় ছেড়ে যাওনি, কোথায় চলে গেলে তুমি? আমি তো কাউকে চিনি না। প্রভু তুমি কোথায় গেলে? আমি কাকে খুঁজব, কোথায় খুঁজবো তোমায়? মা বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বেরিয়ে বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে কোথাও প্রভুকে পাচ্ছে না। চিন্তা করছে এক কাজ করি, একবার মাকে ডাকি। মা মানে সচিমা, শাশুড়ি মা। মা বিষ্ণুপ্রিয়া বিলম্ব না করে ধীরে ধীরে সেই মধ্যরাত্রে মা সচিমায়ের অঙ্গনের কাছে গিয়ে ডাকছে, মা 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 একবার দরজাটা খোলো না। শাশুড়ি চিন্তা করছে কি ব্যাপার, বৌমা এত রাত্রে চিৎকার করে ডাকছে কেন? তাড়াতাড়ি করে মা সচিমা, বয়সও তো হয়েছে মা, চোখে ঠিক ভালো দেখতেও পায় না, কোনো রকমে দরজাটা খুলেছে। খুলে বলছে, বৌমা কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমায় বলো। বৌমা এত রাত্রে তুমি আমার ঘরের কাছে এসে দাঁড়িয়েছো, কোনো অমঙ্গল হলো নাকি? কি হয়েছে? মা বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আমি বলবোটা কি এখন? আমি কি বলবো? মায়ের তো বয়স হয়েছে, যদি তিনি সহ্য করতে না পারে, সন্তান নেই কথাটা শুনলে যদি সে সইতে না পারে, কি করবে এখন? বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে।
মা সচিমা বারবার জিজ্ঞাসা করছে, বৌমা কি হয়েছে বলো, আমাকে বলো খুলে, না হলে বুঝবো কি করে। বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন, মাকে যদি না বলি তাহলে আর বলবো কাকে, আমি তো আর কাউকে চিনি না, মাকেই আমায় বলতে হবে। মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, আর যখনই ঘুম ভেঙে গেল আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা? মা, তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা, সে ঘর ছেড়ে চলে গেছে, জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে মা। মা সচিমা বলছে, বৌমা, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, আমার নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না। শোনো, আমাকে একটু নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই। বেশ, তাই চলুন। হাতটা ধরে নিয়ে গেছে মা। ঘরের মধ্যে গিয়ে দেখছে কি, পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বনফুলের মালা। নিমাই ঘরে নেই। হরিবল হরিবল। মা কাঁদতেও পারছে না, সন্তান ঘরে নেই। মা যদি চিৎকার করে কাঁদে তাহলে অভাগিনী বৌমাকে কি সান্ত্বনা দেবে? মনের কষ্ট মনে চেপে রেখে মা সচিমা বলছে, বৌমা, আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, মনে হয় কাউকে কিছু না বলে হরিনাম করবার ইচ্ছা জেগেছে মনে, তাই কাউকে কিছু না বলে নিশ্চয়ই দেখো আমার মন বলছে নদীয়ার পথে পথে এই রাত্রের অন্ধকারে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি বলছি শোনো, আমি আমার নিমাইকে ঠিক তোমার কাছে ধরে আনবো, তুমি কেঁদো না, ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও, ঠিকঠাক চোখে দেখতে পাই না, এত রাত চারিদিকে অন্ধকার, একটা লণ্ঠন দাও যাতে আমি পথঘাট ভালো দেখতে পাই। বেশ, সচিমা বৌমাকে সান্ত্বনা দিয়ে একটা লণ্ঠন হাতে করে নিয়ে সন্তানের জন্য মা আমার পাগলিনীর ন্যায় পথে পথে ঘুরছে। তখন নদেবাসী সবাই ঘুমিয়ে আছে মা, রাত্রিবেলা তো সবাই ঘুমাচ্ছে, আর সেই রাত্রিবেলা মা সচিমা একা লণ্ঠন হাতে নিয়ে পথে পথে ঘুরছে নিমায় নিমায় বলে। মহাজনে লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, তুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে ন ইতি উতি, আজ তুরিতে যা জ্বালায়ে বাতি, নিতাই গৌর হরিব। মায়াবা খুঁজিছেন না ইতি উতি, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে ফিরে ওই না তুরিতে যা জ্বালায়া বাতি, মায়া আমার খুঁজেছেন ইতিউতি, অগপন উদ্দেশ্য নাহি পাই
উদ্দেশ্য নাহি পায় আর কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, হরিব কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই। বলে একবার নিমাই ফিরে আয় রে, বলে একবার নিমাই ফিরে আয় রে, ওরে আমায় ছেড়ে কোথায় গেলি, আয় আয় নিমাই একবার কোলে আয় রে, বলে আমায় ছেড়ে কোথায় গেলি, আয় আয় নিমাই ফিরে আয় রে, কোন ঠাই উদ্দেশ্য নাই পাই। ওই না কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই। কোথাও খুঁজে পাচ্ছে না মা। দেখছে রাস্তার উপরে কত কুকুর শিগাল শুয়ে আছে। মা তাদের কাছে পাগলিনীর ন্যায় ছুটে গিয়ে গিয়ে বলছে, ওরে নদেবাসী সবাই ঘুমিয়ে আছে, তোরা তো জেগে আছিস, তোরা তো সারা রাত এই পথে থাকিস, বলতে পারিস তোরা আমার নিমাই কোন পথে গেছে? আমি যদি নিমাইকে না পাই ঘরে ফিরবো কি করে? আমি আমার বৌমার সামনে দাঁড়াবো কেমন করে? পথের ধারে বসে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে যেই না একটু ভোর হয়েছে মা, চিন্তা করছি এক কাজ করি। সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু এক জায়গায় তো খোঁজা হলো না, সে হচ্ছে শ্রীবাসের ঘর। যাই, ও তো শ্রীবাসের ঘরে হরিনাম করে, দেখে আসি তো শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। তাড়াতাড়ি করে মা মনের আনন্দে শ্রীবাসের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীবাস, এই শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত বাইরে বেরিয়ে বলছে, মা এত সকাল সকালে তুমি এখানে? প্রভু কোথায়? সে ভালো আছে তো? মা বলছে, শ্রীবাস এ তুই কি বলছিস? আমি তো আমার নিমাইয়ের জন্য এসেছি তোর কাছে। কি হয়েছে মা? শ্রীবাস, আমার বিশ্বাস আমার নিমাই নবদ্বীপের আর কোথাও না থাকলেও তোর ঘরে নিশ্চয়ই আছে। বল বল না বাবা, আমার নিমাই তোর ঘরে আছে কি? তুই একটিবার বল আমায়, আমি শুনেই চলে যাব, আমি তার সঙ্গে দেখা করব না। বল মা। প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি। আসেনি? শ্রীবাস, আমার নিমাই তোর ঘরেও নেই, তাহলে আর থাকবে কোথায়? জানিস শ্রীবাস, একদিন আমার নিমাই বলেছিল, জানো মা, এই নবদ্বীপে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। মাগো, কেউ যদি আমার হরিনামের নিন্দা করে, আমার নিন্দা করলে আমি সহ্য করতে পারি, হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন এই নামকে সার করে আমি জনমের মতো নবদ্বীপ ছেড়ে চলে যাব মা। জানিস শ্রীবাস, আমি ভেবেছিলাম আমার নিমাই যা বলছে হয়তো নাও করতে পারে, কিন্তু এখন দেখছি না, ও যা বলেছিল তাই করলো। চলে গেল, জনমের মতো চলে গেল, সবাইকে ছেড়ে চলে গেল, নবদ্বীপ ছেড়ে চলে গেল। জানিস, সে আর ঘরে নেই শ্রীবাস। তোর ঘরে নিমাই নেই যখন, এই গোটা নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই। আমি আর বাঁচতে চাই না। যে সন্তান মাকে না বলে মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য বেঁচে থেকে আর লাভ কি? আমি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমার নিমাই যত দূরেই যাক,
যেদিন সে শুনতে পাবে যে তার মা তার জন্য জলে ডুবে মারা গেছে, সেদিন দেখবো আমার নিমাই কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। মা আমার ছুটতে ছুটতে যাচ্ছে, গঙ্গার জলে প্রাণ ত্যাগ করবে। পিছন থেকে শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, মুরারি, মুকুন্দ, গদাধর, নিত্যানন্দ প্রভু পাছু পাছু ছুটতে ছুটতে, মা মা তুমি নিজেকে বিসর্জন করো না মা, প্রভু ছেড়ে চলে গেছে মা গো, এরপরে তুমিও আমাদের ছেড়ে চলে যেও না মা। ছুটতে ছুটতে মা যাচ্ছে, নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিতাই গৌর হরি বল। বলে মা গঙ্গায় ঝাঁপি দিতে গেল। ছুটে এসে নিত্যানন্দ মায়ে কোলে নিল। মরতে তোমার হবে না মা, মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না মা। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না তোমার মা। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মাকে যেই না জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু, মা বললেন নিতাই আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়, কেন ধরেছিস তুই? মা নাম, এই মা কথাটা শুনবার স্বাদ আমার মিটে গেছে, আমি আর মা ডাক শুনতে চাই না, ছেড়ে দে আমায়। মা আমার কথা শোনো, এমন করে নিজেকে বিসর্জন করো না মা। শোনো মা, আমি তো তোমার পুত্র, আমার একটা কথা শোনো। ওরে নিতাই, তুই যতবার মা বলে ডাকবি ততবার আমার নিমায়ের কথা মনে পড়বে। জানো মা, ভাই কত দূরেই বা যাবে, আমি তো আছি, ও যেখানেই যাক না কেন আমি ঠিক তোমার কাছে ধরে আনবো মা। তুমি একবার ভরসা করো আমাকে, যাও ঘরে চলে যাও, তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। ও যদি গুরুগৃহে চলেও যায়, ও যদি সন্ন্যাসী হয়েও যায়, মা বলছে ওরে নিতাই, যে একবার সন্ন্যাসী হয়ে যায় সে আর এছাড় ঘরে ফেরে না। মা, ও যদি সন্ন্যাসী হয়েও থাকে তবুও ধরে আনবো, আর না হয়ে থাকলেও ধরে আনবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমার ওপরে ভরসা রাখো, যাও, পারবে তো? ঘরে আমার বৌমাকে আমি বলবোটা কি? বল, পারবি তো নিমাইকে নিয়ে আসতে? পারবো মা, যাও। মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠালো। গোটা নদিয়াবাসী হাহাকার করছে মা, সবাই কাঁদছে নিমাইয়ের জন্য। নদীবাসী সবাই তো ভালোবাসে নিমাইকে। নদিয়ার চাঁদ নিমাই যদি ঘরে নবদ্বীপে না থাকে তাহলে তার দশা কেমন হয়? একটা প্রদীপের প্রদীপ থাকবে, কিন্তু যদি তার সেই প্রদীপের শিখা না জ্বলে, সেই প্রদীপের কি বা মূল্য? তাই মহাজন বর্ণনা দিচ্ছে নবদ্বীপের কেমন অবস্থা জানো? বর্ণনা দিচ্ছে, একটু শুনবেন কি বলছে। সকাল হতে না হতে, ভোর হতে না হতে গোটা নদিয়াবাসী সুরধ্বনি গঙ্গার পাড়ে বালুরাশিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, এই সে নদিয়া ও সুর ধনি
এই সেই নদিয়া, ওই সুরধ্বনি, সবাই আছে, একজন নেই, সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া সুর হারাইয়ে পড়ে আছে বিনা। হরিবল, কথাগুলো একটু মন দেবেন মা, প্রত্যেকটা কথার মধ্যে মন দেবেন। আমার গুরুদেব শ্রীধাম নবদ্বীপে, যার কাছ থেকে এই লীলাটি আমি শিক্ষা পেয়েছি, যিনি দূরদর্শন খ্যাত শ্রীমতী অর্চনা দেবী, তার কাছ থেকেই আমার এই লীলাটি গ্রহণ করা। প্রত্যেকটা কথার মধ্যে মন দেবেন। কি বর্ণনা দিচ্ছে নবদ্বীপের, কি অবস্থা নদিয়ার। দীপয়াছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া সুরধ্বনি সে বিনা রয়েছে গো এই সে নদিয়া আই গো সকলে কাঁদিয়া বেড়ায়, আই গো সকলে কাঁদিয়া বেড়ায়। তোরা আই গো সকলে কাঁদিয়া বেড়ায়, আই গো সকলে কাঁদিয়া বেড়ায়। বাঁশি তোরা হাগর বলে আকুল প্রাণে কাঁদি আই গো সকলে কাঁদিয়া বেড়ায়, আই গো সকলে কাঁদিয়া বেড়ায়। বলিয়া গো
তীরে নীরে কত নেচেছে রে, এই সে নদিয়া সুরধ্বনি সে বিনা সকলি রয়েছে গো, এই সে নদিয়া সকলেই আছে, শুধু গৌরহরি নেই। গোটা নদিয়াবাসী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। নবদ্বীপের এহানো হাল দেখে নিতাই চাঁদ দুইজনকে সাথে করে নিয়ে চললেন কাটোয়া কাঞ্চননগরে। কাটোয়া কাঞ্চননগরে পৌঁছানো মাত্রই খবর পেল নিমাই সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। গুরুদেব, আমার ভাই সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, এই তো চলে গেল। চিন্তা করছে কত দূরেই বার যাবে, যদি একটু তাড়াতাড়ি যায় নিশ্চয়ই ভাইকে পথের মাঝখানে ধরতে পারবো। তাই গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব, ও গুরুদেব, তাহলে আমি এবার আসি। যাও। দুইজনকে নিয়েছিল মা, কাকে? অদ্বৈত আচার্য আর মুরারিকে। মুরারিকে বলছে, শোনো মুরারি, তুমি আমার সঙ্গে যেও না, তুমি চলে যাও নবদ্বীপে, নদেবাসীকে জানিয়ে দাও আমি তাড়াতাড়ি নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈতকে বলছে, তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে, মানে একটা নৌকা নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার নিতাই চাঁদ একা একা যাচ্ছে নিমাইকে ধরবার জন্য। নিতাই গৌর হরি বল। আর এদিকে আমার গৌর হরিমা সন্ন্যাসী হয়ে তিনি নাম নিয়েছেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নাম নিয়ে মনের আনন্দে বৃন্দাবনের দিকে যাত্রা করেছে। আর মুখে কি গাইছে? কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। ডাকি গো তোমারে এ জনম, আমি ডাকি গো তোমারে এ জনম আমি ধরে, ডাকি গো তোমারে এ জনম ডাকি গো তোমারে এ জন্ম ধরে, তবু না পাই দেখা তোমারে। কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, আরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। সারা পথ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ আপনি আচরি ধর্ম জীবকে শেখায় মা, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। দেখুন, এটাই অন্যান্য যুগের চেয়ে আমাদের গৌরহরির এটাই পার্থক্য। অন্যান্য যুগের ভগবানের সঙ্গে আমার গৌরহরির পার্থক্যটা দেখুন। অন্যান্য যুগে ভগবান কি বলেছেন? সত্য ত্রেতা দাপর কি বলেছে? আমাকে ভালোবাসো, আমি তোমাদের বাসনা পূর্ণ করব। আমাকে ডাকো, আমাকে ভালোবাসো। কিন্তু কলিতে মহাপ্রভু কি বলেছেন? হা গৌর বলে ডাকো বলেছে না, তিনি কি বলেছেন? আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। নিতাই গৌর হরি বল। না, হা কৃষ্ণ কৃষ্ণ বলো, এটাই পার্থক্য। নিজে আচরণ করে নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর জীবকে শিক্ষা দিচ্ছে।
দীনতা প্রকাশ করো, এটাই আমাদের হয় না, আর সব হয়। দীনতাটাই আমাদের মধ্যে নেই। আছে কি? আছে? ভগবানকে ভালোবাসতে গেলে সবার আগে চাই নত, নত হতে হবে। এখানে যত ভক্ত আমরা আছি একবার বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? কার মধ্যে রাগ নেই? একটু যদি কেউ কিছু বলেছে, এক কথা বললে 10 কথা ফেরত দেওয়া কাজ আমাদের, তাই না? তাহলে ভগবানের সেবা দেওয়া অত সহজ নয়। আমি যদি একটু মালা জপ করি, আমি যদি একটু ভগবানকে দিনে 3 বার ভোগ দিই, আমি যদি নিজেকে ভাবি আমি এত কিছু করি মানে আমি ভগবান, আমি নিজে ভগবানকে ভালোবাসি, আমি বড় ভক্ত হবে? কত অহংকার করি আমরা, ভাবা যায় না বাবা, ভাবলে অবাক হতে হবে। একটু মালা জপ করলে, একটু ভগবানকে ভালোবাসলে, কি একটু দিনে 5 বার ভোগ দিলে নিজেদেরকে আমরা ভক্ত মনে করি। আচ্ছা, আমরা যদি বাবা ভক্ত হব, তাহলে যারা বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে, যে সকলে যোগীমণি ঋষি ভগবানের চরণ পাওয়ার জন্য, যাদের মধ্যে কামনা নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই, কোনো কিচ্ছু নেই, শুধু কৃষ্ণ ভজনে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না। আর তুমি সদা সর্বদাই মায়ার সংসারে জড়িত হয়ে ভগবানকে কিঞ্চিত ভালোবাসা দিতে পারছো কি পারছো না, তুমি নিজেকে ভক্ত মনে করলেই হবে? অত সহজ নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ, ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। আমরা নতই হতে জানি না। একদিন কারো কেউ আমাকে কিছু বললে, সেদিন যদি প্রতিশোধ নিতে না পারি, মাথার মধ্যে ঘুরঘুর করে কতক্ষণে প্রতিশোধটা নেব। হ্যাঁ, যে লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তার মস্ত বড় জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গিয়ে, অত বড় জমিদার যে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, তথাপিও গুরুদেব তাকে দীক্ষা পর্যন্ত দেয়নি। কেন দেয়নি? সবার দ্বারে ভিক্ষা করেছো তুমি, কিন্তু জগৎ শেঠের দ্বারে কেন ভিক্ষা করনি? ভগবানের দেখা তো দূরে থাক, তোমার গুরু দীক্ষাও হবে না। কেন হবে না? না, জগৎ শেঠের সঙ্গে তোমার জমিদারির কারণে যে দ্বন্দ্ব বিবাদ, যার কারণে তুমি তার বাড়িতে ভিক্ষা করতে গেলে না। আগে সেই হিংসাটাকে দূর করো। হিংসা দূর করে গলবস্ত্র হয়ে মাথা নিচু করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তার বাড়ি থেকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। তবেই তোমার ভিতর থেকে সমস্ত রকমের হিংসা কালিমা দূরীভূত হবে, তবেই গোবিন্দের কৃপা হবে। তাই তো মহাজন বললেন, ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা, অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। ঘরে ঘরে কৃষ্ণ কথা, হরি কথা, লীলা কথা আমরা শ্রবণ করি, কিন্তু আমাদের কিঞ্চিত ভক্তি সঞ্চার করতে হবে বাবা। দরকার নেই, আমাদের পাণ্ডিত্যের দরকার নেই। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না, জেনে রাখবেন। যুক্তি তর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনার ভিতরে পাণ্ডিত্য থাকলেও আপনি ভগবানকে পাবেন না, আপনার অর্থ থাকলেও আপনি ভগবানকে পাবেন না। সবার আগে চাই ভক্তি। ভক্তি হচ্ছে এক। এই যে আপনার মধ্যে ভক্তিটা আছে, এবার যদি আপনি যে যে সৎকর্ম করবেন, সুকর্ম করবেন, ওই একের পাশে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। তা প্রথমের সেই একটাই যদি না থাকে, তাহলে পিছনের গুলোর কোনো দাম আছে? আমি দিনে 5 বার ভগবানের ভোগ দিচ্ছি, কিন্তু মনের মধ্যে আমার লোভ লালসা ভরা, হিংসা ভরা, কি করে হবে? তবে করো, তুমি এগিয়ে যাও, পিছিয়ে যাচ্ছ না। তুমি ভগবানের সেবা দিচ্ছ, দাও। 5 বার সেবা দিচ্ছ, সাধু সঙ্গ করছো, মালা জপ করছো, সব ঠিক আছে, এগুলো তো তোমার পুণ্য অর্জন হচ্ছে। কিন্তু যে মুহূর্তে তোমার মধ্যে অহংকার এসে যাবে যে আমি ভক্ত, সেই মুহূর্ত থেকেই তোমার পতন অনিবার্য। যে পথেই যাও না কেন, দীনতা প্রকাশ রাখো, ততেই লাভ। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ভালোবেসেছিল তার প্রিয় সখা উদ্ধব। সেই উদ্ধব অবশেষে বৃন্দাবনে গিয়ে পরাজিত হয়ে রাধা নাম জপ করতে করতে ঘরে ফিরে আসে।
বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা দধিদুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করে দিন কাটে যাদের, তারা কি পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসতো? তারা কি শাস্ত্রজ্ঞ ছিল, পণ্ডিত ছিল? না, তারা এটাই জানতো আমার এই দেহ এটা কৃষ্ণের দেহ, নেতায় গৌর হরি বল। অর্থাৎ আমি যাই করব সেটা আমার গোবিন্দ। আমি কষ্ট পেলেও তুমি পাবে, আমাকে দুঃখ রাখলেও তুমিই পাবে, সেটা সব তোমার, কারণ আমি তো নিজেকে তোমার চরণে সঁপে দিয়েছি। অর্থাৎ তোমার দেহ, এই যে দেহটা আমার, এটাও তো তোমার দেহ। এই যে দীনতা প্রকাশ, শুদ্ধ ভক্তি, এই ভক্তি দিয়েই এমনভাবে ভালোবাসতো বৃন্দাবনের ব্রজগোপীরা। মহাজন বললেন শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। ভগবান নিজে পর্যন্ত মথুরায় গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদত ওই বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীদের জন্য, রাখালগণের জন্য, বন্ধু সখাদের জন্য কাঁদত। তারা যে মনে প্রাণে ভালোবাসত। আপনি যদি ভক্তি ভরে তাকে ভালোবাসেন মা, ভগবান যে কিভাবে আপনার পাশে থাকবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না, তবে অনুভব করলে বুঝতে পারবেন। অনুভব করতে হবে, অনুভব শক্তিটা দরকার। সদা সর্বদাই সে আপনার কাছে আছে, শুধু দেখবার নয়ন আমাদের নেই। আমাদের এই নয়নে পর্দা দেওয়া আছে। কিসের পর্দা? মায়া আর মোহ। শুধু আমরা আমাদের সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন এদেরকেই দেখতে পাই, কিন্তু একবারও বিচার করে দেখিনি যে এরা আমার কেউ নয়। এটা তোমার দায়িত্ব আর কর্তব্য পালন। এরা কেউ তোমার সঙ্গে আসেনি, এরা কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে একজন আছে যে তোমাকে এখানে পাঠিয়েছে। একবার দেখবার চেষ্টা করো, দেখতে পাবে। দুঃখেও আছে, সুখেও আছে, ভালো মন্দে সর্বত্রে আছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে প্রভু, হিয়ার মাঝে লুকিয়ে আছো, দেখতে তোমায় পাইনি। তুমি আছো, আমি তোমায় দেখতে পাইনি। জানে তাই, ঠিক আছে। কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। হে দয়াময়, তুমি আমার আশাতেও ছিলে, আমার আঘাতেও তুমি ছিলে, আমার সকল ভালোবাসাতেও তুমি ছিলে। সর্বক্ষণ তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি দয়াময়। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হৃদয় গৌর হরি বল।
আমার ইয়ার